আজ খুব সকাল সকাল গাড়িতে বসলাম। আকাশ খুব পরিষ্কার, দেখে মনটা ভালো হয়ে গেল। ব্যাংকক থেকে পাতায়া যেতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে, কিন্তু আমরা ডিরেক্ট বিচে যাব না। এর আগে আমরা পাতায়া যাওয়ার পথে এবং বিচের আশেপাশে যে সমস্ত বৌদ্ধ বিহার রয়েছে এবং সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখব। আপনারা যে ফুলের গাছ দেখছেন, থাইল্যান্ডের প্রতিটি রাস্তায় দুধারে এরকম বাগান দেখা যায়। এটাও দেখে একটা পার্ক মনে হচ্ছে। এখন আমরা পাতায়া শহরে প্রবেশ করেছি এবং শহরের ভিতর বিচের প্রায় পাশেই বলা যায় একটা বিহার আছে, সে বিহারে যাচ্ছে। বিহারটি পাহাড়ের উপরে অবস্থিত এবং প্রতিদিন এখানে অনেক ট্যুরিস্ট আসেন, যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্ট বাস। অনেক দূর থেকে বিহারের সিঁড়ি দেখা যাচ্ছে এবং অনেক বড় একটা বুদ্ধ মূর্তি। আমরা আমাদের গাড়িটি পার্কিং করতে পারছিলাম না, যেহেতু এখানে অনেক ভিড় ছিল। কোনো রকম একটা জায়গায় পার্কিং করে আমরা চলে আসি বিহারে। কি সুন্দর হাসি মাখা মুখ, এমন হাস্যোজ্জ্বল মুখমণ্ডল বুদ্ধ মূর্তি দেখলেই মনটা ভালো হয়ে যায়। বুদ্ধের সামনে আপনারা যে ফুলের তোড়াগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে কল্পতরু, থাই বাট দিয়ে সাজানো, অর্থাৎ থাই কারেন্সি দিয়ে সাজানো। এখানে বুদ্ধ মূর্তি ছাড়াও অনেক ধরনের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা কতটুকু উপরে উঠে আসছি একটু আপনাদের দেখাই। পাশে বুদ্ধ বিহার। আগে আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখব, তারপর প্রার্থনা সেরে অন্য আরেকটা জায়গায় চলে যাব। যে এখানে রাক্ষসের মতো কি যেন দেখা যাচ্ছে, আমি জানি না এগুলোকে কি বলে। আপনারা কেউ জেনে থাকলে প্লিজ একটু বলবেন। বুদ্ধমূর্তি ছাড়াও আমরা শিবলি, লাফিং বুদ্ধা এবং ধ্যান অবস্থায়, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করার আগে বুদ্ধের যে অবস্থা ছিল এই অবস্থা, এবং এরকম আরও অনেক ধরনের বুদ্ধমূর্তি আমরা দেখেছি। যে অনেক দূর থেকে বীজটা কেমন দেখা যায় এটা এখানে এসে সবাই উপলব্ধি করতে পারে, সে সৌন্দর্য উপভোগ করে।
এই ফাঁকে আমিও আমার কিছু ছবি নিয়ে নিলাম। কি সুন্দর চারদিক দেখতে, অনেক উঁচু থেকে বীজটা দেখতে আসলেই খুব সুন্দর লাগছিল। আকাশ আর সমুদ্র যেন এক হয়ে গেছে। পাতায়া শহরটি আসলেই খুব সুন্দর, সব উঁচু উঁচু বিল্ডিং, দেখে খুব ভালো লাগছিল। খেয়াল করলাম আকাশে মেঘ জমেছে, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। বিহারের সামনে কিছু দোকান ছিল, আমি একটু দোকানে ঘুরে দেখলাম। সুন্দর সুন্দর রং বেরঙের অনেক প্রদীপ এখানে পাওয়া যাচ্ছে, এগুলো দেখতে খুবই খুবই সুন্দর। শেষবারের মতো আরেকটু বুদ্ধকে দেখে নিলাম, সেই হাসি মাখা মুখ বারবার চোখে ভাসবে। যেটা প্রদীপগুলো এখানেই জ্বালিয়েছে। এখান থেকে আমরা চলে যাব আরেকটা সাইট সিনে, সেখানেও দূর থেকে বিচের ভিউটা দেখা যায়। এখানে যারা আসেন, অর্থাৎ এই বুদ্ধ বিহারে যারা দেখতে আসেন, তারা সেখানে অবশ্যই যায়, কারণ এটা একদম পাশে, বিহারের পাশে। আমরাও এখন সেখানে যাব। যেহেতু আকাশে মেঘ করেছে, তাই বেশিক্ষণ থাকা যাবে না। বারবার আসলে পিছন ফিরে দেখছিলাম, যেতে যেন মন চাচ্ছিল না, এত সুন্দর বুদ্ধ মূর্তি। যে আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, এটা বিচের আরেকটা অংশ। বুদ্ধ বিহারে যখন গিয়েছিলাম তখন বিচের এক পাশটা দেখেছি, এখন অন্য আরেকটা পাশে দেখা যাচ্ছে। এখানেও অনেক ট্যুরিস্ট। এই জায়গার হয়তো কোনো বিশেষত্ব আছে, কারণ এখানে অনেক বড়সড় একটা মূর্তি দেখেছি, এটা কার অবশ্য আমি জানি না। এখানে অনেকে প্রার্থনা করছিল। দূরবীন দিয়েও দূরের বীচটা দেখার সুন্দর সুযোগ করে রেখেছে। এখন আমরা বিচে চলে যাব। বিচে আস্তে আস্তে দেখি বৃষ্টি হচ্ছে, যে আমরা প্রায় চলে এসেছি বিচের কাছে। এটা হচ্ছে পোর্ট এরিয়া, এখান থেকে যে কোনো কেউ চাইলে বোট ভাড়া করে ঘুরতে পারে। আমরা এখানে আরও কিছুক্ষণ সময় কাটাবো। এখন সূর্যাস্তের সময়, তাই আমরা চিন্তা করতে পারছিলাম না আমরা কি বোটে চড়ব নাকি বিচে যাব। উপর থেকে ভিউ সাইড থেকে আমরা যে সিনগুলো দেখে এসেছি, এইটাই সে জায়গা। পাতায়া সিটি পুরোটুকু এখান থেকে দেখা যায়। এই উঁচু বিল্ডিংটাও আমরা উপর থেকে দেখেছিলাম। এখন আমরা চলে যাব বিচে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ তাহলে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। নমস্কার।